আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকগুলো ভাইয়া আমাকে প্রশ্ন করছে, ভাইয়া আপনার বাইকটার মাইলেজ কত দেয়, আপনার বাইকের বাম্পার কিভাবে বানাইছেন, এই সব ডিটেলস আজকে আসলে আপনাদের কাছে আমি শেয়ার করব, যে কিভাবে বাম্পার বানাইছি বা কী কী প্রসেসিং লাগছে, এগুলো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে সবাই। তো আজকে এখন আমরা চলে আসছি আমাদের এলাকারই একটা আশেপাশে একটা জায়গা, নাম হচ্ছে কি আপনার ফকিরখালী 30 ফিট। তো এই জায়গাটা আসলে কে কে চিনেন দেখেন গাইস, এই হচ্ছে আমাদের ফকিরখালী। বাইরে হচ্ছে ও যে আপনার নদী দেখা যেতেছে, কতটুকু দেখতে পারতেছেন জানি না, বাট এইটাই হচ্ছে নদী। আর এই হচ্ছে গিয়া রাস্তা, আর এই হচ্ছে গিয়া আমার গাড়ি। আমার বাইকে সিটিতে মাইলেজ কত পাবে, অনেক ভাই জিজ্ঞাসা করছেন ভাই আপনার মাইলেজটা সিটিতে কত পান। তো আমার গাড়ির আমি এই পর্যন্ত যখন নতুন নিয়েছি, আমি ফার্স্ট টাইমে আমার গাড়ির মাইলেজ পাইছি 25+। আস্তে আস্তে করে যখন আমার গাড়িটার কিলোমিটার বাড়ে, অডিও কিলোমিটার বাড়ে, তখন আমি মাইলেজ পাই 30, 32, 33, অ্যাভারেজ 35। এর উপরে আপনার সিটিতে মাইলেজ পাবেন না, আপনি যতই ভালো রাইডার হন না কেন। 30 অ্যাভারেজ, 32, 30 এইভাবেই চলবে। কিন্তু যদি আপনার গাড়ি আরও বেশি কিছুদিন চলে, আপনার 5000 কিলো চলে, তারপরে আপনার হয়তো গাড়িটা একটু মাইলেজটা একটু বাড়তে পারে। আমি যে শিওরলি বলতেছি যে গাড়ির মাইলেজ বাড়বে, আসলে তা না, বাড়তে পারে, আমি এটা বলতেছি। তো এটুকুই, সিটির মাইলেজ এমনই হবে অ্যাভারেজ। কথা বলবো এখন আমার গাড়ি কত কিলো চলছে আর আমি কত কিলো মাইলেজ পাই, এটা আপনাদেরকে দেখাবো। সো এই হচ্ছে আমার বাইক, আমি আপাতত চালাইছি হচ্ছে আপনার টোটাল আমি 3476 কিলো চালাইছি। তো এখন কথা হচ্ছে বাইকটার মাইলেজ নিয়ে। তো আপনি যদি বাইকের আরপিএম 3000, 4000 বা 5000 ভাবে গাড়িটা মেনটেন করে চালান আর কি, তো সেই ক্ষেত্রে দেখা যাবে বাইকটা আপনাকে ভালো একটা সার্ভিস দিতেছে। যেমন আমি কিছুদিন আগে আপনার সিলেট ট্যুরে গেছিলাম, তখন আমি গাড়ির অ্যাভারেজ মাইলেজ পাইছি 40, 45 অ্যাভারেজ। আমরা স্পিড ছিল 60+, 70, 80, 90, 100 ক্রস করি নাই, এভাবেই আমরা গাড়ি চালিয়ে গেছি এবং মাইলেজ পাইছি। তো আমার গাড়ির মোবিলটা যদি আমি ডাউন দিতাম বা এয়ার ফিল্টারটা ক্লিনিং হতো, হয়তো আপনার গাড়ির মাইলেজটা আরও অনেক বেশি বাড়তো। এ হচ্ছে কি আপনার মাইলেজের ইস্যুটা। আর আমি মনে করি এটার মাইলেজ আরও ভালো দিবে, বেটার কন্ডিশন দিবে। কারণ হচ্ছে কি এখন আমার গাড়িটা হচ্ছে প্রায় 3000 কিলো চলছে, 5000 কিলো প্লাস হলে আপনার হয়তো গাড়িটার মাইলেজটা আরও বেশি পাবো। আর দ্বিতীয়ত হচ্ছে, অনেক ভাইয়ারা আমার জিজ্ঞাসা করছেন বাম্পারটা কীভাবে বানাইছেন। আর এই হচ্ছে আমার বাম্পারটা, দেখুন এইখানে হয়েছে আপনার চেসিসের নাটটা, এই যে চেসিস নাটটা, এই নাটটা শর্ট ছিল, এই নাটটারে আমরা এতটুক আপনার বড় করার পরে এটাকে ওই পাশ দিয়ে টানা দিছি। দেখুন এই যে এই পাশ থেকে ফুল বাম্পারটা সেট আপ করছি। আর বাম্পারটা বানানো হয়েছে আপনার এখানে যে স্টক বাম্পারটা ছিল, স্টক বাম্পারটা কেটে ভিতরের দিকে এটা ঢুকিয়ে পাইপ ব্যাকা করে তারপর আপনার এই বাম্পার বানানো হয়েছে। আর আপনার এই যে ফাইবারগুলো দেখতে পাচ্ছেন, ফাইবারগুলো আমরা আসলে পঞ্চাল থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে লেদে নিয়ে কেটে তারপরে সাইজ মতন করে তারপর এটা আপনার বানানো হয়েছে। সো আরও যদি আপনাদের কোনো এই বাইক সম্পর্কে ধারণার দরকার হয়, যদি মানে কোনো কিছু আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আমার বাইক লাভার 2.0-তে অবশ্যই কমেন্ট করবেন যে ভাইয়া কী দরকার, তো আমি আপনার কাছে শেয়ার করব। আর বাইকের লাইটটা, আপনার বাইকের হেডলাইটটা আসলে আলো খুবই কম। আপনার হাইওয়েতে বাইকটা রাইড না করলে আপনি বুঝবেন না যে বাইকটার আলোটা আসলে কত কম। আমি হয়তো আরেকটু কিছু ভালো করলে বাইকটার লাইটের আলোটা খুব ভালো হইতো, তবে বাইকটা হাইওয়েতে রাইড করে এত মজা পাইছি যে আপনার বলে বোঝানো যাবে না, বাইকটা সেই সুপার। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।